হবে হারে এই মাদ্রাসার জন্য কতবার আমার নিকটে আসা হয়েছিল, ঘুরাই দিছি। আরে মাদ্রাসায় যদি একটু হাত বাড়াইতাম, মাদ্রাসার দিকে যদি একটু সুনজর দিতাম, এই মাদ্রাসা আমার নাজাতের জরিয়া হতো। কারণ ভাই ওই দিন দুনিয়া, এই দুনিয়া থেকে তো বিদায় হতেই হবে। কত মানুষ যাচ্ছে, যায় কিনা, চলে যায় কিনা, রাত্রে ঘুমাবো, সকালে উঠতেও পারি, না উঠতে পারি, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এমন একটা কাম করে যান, সান্না সুন্নাতান হাসানা, ভালো কাম যদি করে যান, আল্লাহ পাক কবরে পেনশনের ব্যবস্থা করবে। দুই নম্বর হলো ইলমুন ইনতাফাউ বিহি, এমন শিক্ষা অর্জন আপনি করেছেন যে শিক্ষার পোহর আপনি বিলিয়ে দিয়েছেন। এই শিক্ষার পোহর যত দূর পর্যন্ত যাবে, যত মানুষ শিক্ষা গ্রহণ করবে, গ্রহণ করে যে সওয়াব পাবে, আল্লাহ আপনার কবরে সেই সওয়াব দিবে। তিন নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন এক সন্তান রেখে গেছেন যে সন্তান নাকি আপনার জন্য চোখের পানি ফেলে কান্দে, এমন সন্তান রেখে গেছেন। একজন সন্তানকে হাফিজ মাদ্রাসায় দিয়ে কোরআন পড়ার সুযোগ করে দিয়েছেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, কোনো নিষেধ নাই, কারণ আমাদের মুসলমানের ভিতরে ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? প্রফেসরের দরকার আছে, অ্যাডভোকেটের দরকার আছে, বড় ডাক্তারের দরকার আছে, সব দরকার আছে। নবীর সঙ্গে মুলাকাত হবে, কারণ নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব যেরকম সম্ভব না, সম্ভব না। হাউজে কাউসারের পানি পান না করাইলে জান্নাতে যাওয়া সম্ভব না। আমার নবী যেদিন হাউজে কাউসারের গ্লাস নিয়ে পানি নিয়ে যেদিন দাঁড়ায় থাকবে, আপনার যখন যেদিন সামনে যাব, আল্লাহর নবী যদি আমি এই তো ইসলাম কায়েম করার জন্য উহুদের জমিনে আমার দান মুবারক শহীদ হয়েছে কিনা যেরকম, এই ইসলাম কায়েমের জন্য তায়েফের জমিনে আমার অনেক রক্ত ঝরেছে, এই কুরআন কায়েম করার জন্য আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা পর্যন্ত জীবন দিয়েছে। এই ইসলাম কায়েমের জন্য আমার চাচা তো ভাই জাফর বিন আবি তালিব জীবন দিয়েছে। ও উম্মতের, এই ইসলাম কায়েমের জন্য, কুরআনকে কায়েম করার জন্য তারা জীবন দিয়েছেন কিনা যেরকম। ও আল্লাহ, তোমরা ইসলামের জন্য কি করেছো? সেদিন যদি বলি নবীজি আমরা ইসলামের জন্য জীবন দেই নাই, জীবন দিতে পারি নাই, তবে আমাদের এলাকায় এই বটলি মারি আমরা গরিব ছিলাম, আমরা ওই মদিনায় গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারি নাই। নবীজি আমরা মাথার ঘাম পায়ে ফেলা কিছু টাকা দিয়া আপনার নামে একটা বটলি মারি একটা মাদ্রাসা ঘর বানাইছিলাম। ও নবী গো, আপনার সাহাবায়ে কেরাম জীবন দিয়া কুরআন রক্ষা করেছে, আমরা আমাদের মাথার ঘাম পায়ে ফেলা কিছু টাকা দিয়া কিছু সময় দিয়া একটা কোরআনের মরকজ বানাইছিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমরা গরিব, আমরা কামাই দিয়া হাজির হইতে পারি নাই। ও নবী গো, অন্তত হাজিরা করে খাইছি, দোকান করে খেয়েছি, আমরা কত কষ্ট করে খেয়েছি। টাকা দিয়া নিজের বাড়িতে বাজার করেছে এবং মাদ্রাসার ছাত্রদের খবর নিয়েছি। ও নবী গো, এই ছাত্রদের তারা খানা খাইছে কিনা একটু খবর নিয়েছি, তাদের থাকার ব্যবস্থা আছে কিনা একটু খবর নিয়েছি। কারণ মাদ্রাসার ভিতরে এমন সন্তান আছে প্রচন্ড ঠান্ডা, যা থাকার মতো ভালো কম্বল পর্যন্ত নাই, ঠিক কিনা ধরে কর। এমন সন্তান আছে যে সন্তানের খবর নিবেন আমি নিজ চোখে দেখেছি। মাদ্রাসা যখন বন্ধ হয় সবাই আনন্দিত হয়, বাড়িতে যায়। এমন কিছু সন্তান আছে চোখের পানি ফেলে কান্দে, সন্তানের সবাই আনন্দ হয়, বাড়ি গেল তুমি কেন কাঁদো? সন্তান বলে ভাই আমার আনন্দ হওয়ার মতো কোনো সিস্টেমই নাই, কোনো কায়দা নাই, কারণ আমি কেমনে বাড়ি যাই?
বাড়িতে গিয়ে কারে মুখ দেখাবো? আমার মা নাই, আমার বাবা চিরদিনের জন্য চলে গেছে। আমার কাপড়ে মানুষ আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে রে। আমি বাড়িতে যাওয়ার মতো 10 টাকা পকেটে ভাড়া পর্যন্ত নাই, থাকার মতো একটা কম্বল নাই, আমার পরিধান করার মতো এক জোড়া কাপড় নাই। এই সন্তানদের দিকে যদি আমি একটা মহব্বতের নজরে তাকাইতে পারেন, ও ভাই, লক্ষ টাকা দান করে সওয়াব যে সওয়াব না পাবেন, এই সন্তানের একটু খবর নেওয়ার কারণে আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ, নবীরে সেদিন বলবো, নবী গো, কিচ্ছু করতে পারি নাই, অন্তত একটা মাদ্রাসা বানাইছি। আমার নবী খুশি হয়ে বললেন, আয়া চলে এসো, চলে এসো, তোমার নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আমার ভাইরা, একটা ওসিলা করে যান নবীর সঙ্গে যারা, আমরা নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই কিনা? চাই কিনা? আমার ভাইরা, একটা হাদিস বলছিলাম, তারাকতু ফীকুম আমরাইন, নবী বলেন, তোমাদের নিকটে দুইটা বস্তু রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা বস্তুকে যদি তুমি আঁকড়ায় ধরতে পারো, তোমরা কখনো ধ্বংস হবে না। কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের সুন্নাত। কোরআন সুন্নাহ আছে যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা বলো না ইদ্রিস আলাইহিস সালাম, বলো না ইদ্রিস আলাইহিস সালাম, বলো না ইদ্রিস আলাইহিস সালাম, নারে তাকবীর, নারে তাকবীর। তো কোরআন সুন্নাহর পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, সেখানে কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি। যাই হোক ভাই, অনেক সময় আপনাদেরকে কষ্ট দিলাম না? খারাপ হয়েছে? খারাপ পাইছে না বেজার হয়েছে? যাই হোক ভাই, আমি একটু অসুস্থ, যাই হোক আরেকটু হয়তো বয়ান করতাম। আমি ডাইরেক্ট আসছি, আমার অ্যাকচুয়ালি আমি ডাইরেক্ট গাড়ি থেকে নেমে 2 রাকাত নামাজ পড়ে ডাইরেক্ট আসতে চাইছি। যাই হোক দোয়া করবেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া করি। ধরম ডিস্ট্রিক্টের দারুল হাদিস মদিনাতুল উলুম দরগা মাদ্রাসা ধরম, টাইটেল মাদ্রাসা একটা, সেই মাদ্রাসার খেদমতে আছি। আলহামদুলিল্লাহ, একদিন যদি সুযোগ পান ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে গেলাম, যাবেন। বড় মাদ্রাসা ইনশাআল্লাহ, তো প্রত্যেক বছর খতমে বুখারিয়া হয়। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে যেন আল্লাহ কবুল করে, বিশেষ করে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন গোটা বিশ্বময় ধরে কোরআনের বাণীকে প্রচার করার তৌফিক দান করেন। যেরকম আমি, আরেকটু যেরকম আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।